এসএসসি চাকরি বাতিলে একেবারে চাঞ্চল্যকর মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 2016 সালের গোটা প্যানেল বাতিল হতেই চাকরি বাতিল হতেই কিন্তু রাজ্যে একেবারে তুলকালাম পরিস্থিতি। এই 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর মধ্যে প্রায় 15,000 শিক্ষক শিক্ষিকা যোগ্য, আর সেই শিক্ষক শিক্ষিকাদের আন্দোলনই কিন্তু রীতিমতো উত্তাল একেবারে রাজ্য রাজনীতি। চরম বিপাকে, চরম অস্বস্তিতে রাজ্য। তার মধ্যে বিকাশ ভবনের সামনে চাকরির দাবিতে আন্দোলনে ধুন্ধুমার পরিস্থিতি। রণক্ষেত্রের চেহারা নিয়েছিল একেবারে বিকাশ ভবনের সামনে। সারা দিনের যে উত্তেজনা, রাত বাড়তেই কিন্তু একেবারে কুরুক্ষেত্রের চেহারা নেয়। পুলিশের সাথে ধস্তাধস্তি, খণ্ডযুদ্ধ, এমনকি রক্ত ঝরেছে শিক্ষক শিক্ষিকাদের। আহত হয়েছেন শিক্ষক শিক্ষিকারা, এমনকি পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। আর এই ঘটনাতেই কিন্তু প্রবল চাপে রাজ্য। শিক্ষকদের উপর পুলিশের লাঠিচার্জ। শিক্ষকদের যে দাবি তারা যোগ্য, তারা কেন অন্যের চুরির দায় নিতে যাবে? তারা কেন দুর্নীতির দায় নিতে যাবেন? কারণ তারা তো যোগ্য, তারা তো যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাদের তো কোনো দোষ নেই। তাই তারা কেন চুরির দায় নেবে? এই প্রশ্নটা কিন্তু তুলে দিয়েছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা। যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য যে পরীক্ষা নেওয়ার যে বা নিয়োগ প্রক্রিয়া শুরু করার যে প্রক্রিয়া শুরু করে দিয়েছে, এটাতেই কিন্তু তাদের আপত্তি। কোনো পরীক্ষা নয়, আমাদেরকে সরাসরি নিয়োগ করতে হবে। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা, আমাদের কী দোষ ছিল? আমাদেরকে পথে বসতে হলো অযোগ্যদের জন্য, চুরির জন্য, দুর্নীতির জন্য, এমনই কিন্তু দাবি উঠতে শুরু করে দিয়েছে। প্রবল চাপে যখন রাজ্য, ঠিক সেই মুহূর্তে এবার সরাসরি যোগ্যদের দাবিতে রাষ্ট্রপতির হস্তক্ষেপ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে আন্দোলন, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে চাকরির দাবিতে আন্দোলন, চাকরি বাতিল ইস্যু এবং শিক্ষক শিক্ষিকাদের উপর পুলিশের লাঠিচার্জ ইস্যুতে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপের দাবি কিন্তু উঠে গেল। এবং এই ইস্যু কিন্তু এবার জোরালো থেকে একেবারে জোরালো হতে চলেছে এবং তীব্র আকারে কেন্দ্র পর্যন্ত, জাতীয় স্তরে পৌঁছাতে চলেছে শিক্ষকদের এই আন্দোলনে, এমনই কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ রাজ্যকে চাপে ফেলতে কিন্তু এবার একেবারে বেনজির সিদ্ধান্ত চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের। যোগ্য চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে তাদের আন্দোলনকে তুলে নিয়ে গেছেন। আগে দিল্লিতে গিয়েও বিক্ষোভ দেখিয়েছেন তারা। আর এবার এসএসসি মামলায় যাদের চাকরি হারিয়েছে তাদের একাংশ এই মুহূর্তে অবস্থান করছেন বিকাশ ভবনের সামনে। যোগ্য চাকরি হারাদের উপর বৃহস্পতিবার রাতে পুলিশের লাঠিচার্জ হওয়ায় ধিক্কার দিবস পালন করেছেন গতকাল তারা। আর এই কর্মসূচিতে দলমত নির্বিশেষে সকলকে আসার আহ্বান জানানো হয়েছিল। এদিন তাদের ধিক্কার মঞ্চে গিয়েছিলেন রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মঞ্চ থেকেই তার কাছে বিশেষ দাবি, বিশেষ আবেদন করেন চাকরিহারারা। যোগ্য চাকরিহারারা জাতীয় পর্যায়ে তাদের আন্দোলনকে তুলে আনতে চান। এর আগে তারা দিল্লি গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। এবার আরও বড় কিছু করার ভাবনা রয়েছে তাদের। এই পরিপ্রেক্ষিতেই দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে চান তারা। আর এই সাক্ষাতের সুযোগ করিয়ে দেওয়ার জন্য আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারীর কাছে। চাকরিহারাদের বক্তব্য, দেশের সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতি, তাই তার সঙ্গে সাক্ষাৎ করলে, রাষ্ট্রপতি এই ইস্যুতে হস্তক্ষেপ করলে দ্রুত সমাধান হতে পারে এই সমস্যার। আর প্রধানমন্ত্রী তো নিজেই বলে গিয়েছিলেন যে যোগ্য চাকরি যেতে পারে না, তাই তারা এদের সঙ্গে সাক্ষাৎ চাইছেন। চাকরিহারাদের এই আর্জি কি মানা সম্ভব? সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর বক্তব্য, বিষয়টি খুবই স্পর্শকাতর, সংবেদনশীল। আর এই ধরনের সাক্ষাৎ করতে গেলে নানা প্রোটোকল মানতে হয়। বিরোধী দলনেতার কথায় এইভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে এই নিয়ে কথা বলা ঠিক নয়। আমি ওনাদের অনুরোধ করব, আমার সঙ্গে বসুন, আলোচনা করুন, আমি যতটা পারি করব, সব কিছু তো আমার হাতে নেই। যদিও অন্যভাবে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছেন লোকবল থেকে শুরু করে মানসিকভাবে পাশে দাঁড়ানো, পুলিশ যাতে আর তাদের মারতে না পারেন সেই ব্যবস্থা করবেন তারা। তবে শুভেন্দু স্পষ্ট কথা, যে কাজ তাঁর দ্বারা হবে না
তা স্পষ্ট করে বলে দেবেন। এদিন চাকরিহারাদের ধিক্কার মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এও বলেছেন যে দুর্নীতি হয়েছে, যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে দল মত নির্বিশেষে সকলে প্রতিবাদ করুক। মত পার্থক্য থাকতেই পারে, রাজনৈতিক বিরোধীও থাকতে পারে, কিন্তু এই অন্যায়কে সমর্থন করা যায় না। তাই সকলের উচিত ভোট দাও, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও এসব না বলে বিনা শর্তে প্রতিবাদী শিক্ষকদের পাশে দাঁড়ানো। চাকরিহারাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের শুধু কাজ সহ্য করা আর ধৈর্য রাখা, বাকি আমরা আপনাদের সঙ্গে আছি। এমনই কিন্তু বড় বার্তা দিয়ে দিলেন। এবার সরাসরি শুভেন্দু অধিকারীর কাছে দাবি গিয়ে পৌঁছালো যে রাষ্ট্রপতির হস্তক্ষেপের জন্য ব্যবস্থা করুন এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। কারণ যোগ্য শিক্ষক শিক্ষিকাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই মুহূর্তে রাজ্য খুব শীঘ্রই কিন্তু নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে। কারণ সুপ্রিম কোর্টের নির্দেশে পিঠ বাঁচাতে এটা প্রকাশ করতেই হবে, তা না হলে কিন্তু সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মুখে পড়বে রাজ্য। 31শে মের মধ্যে নোটিফিকেশন জারি করে সেটা সুপ্রিম কোর্টে হলফনামা আকারে জমা দিতে হবে। সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর এবার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে হলে এই পরীক্ষায় বসে তাদের কম্পিটিশন করে পাস করে চাকরি পেতে হবে, তবেই কিন্তু তাদের চাকরি বাঁচবে জানুয়ারির 1 তারিখ থেকে। কিন্তু এটা অত্যন্ত কঠিন ব্যাপার, এত বছর পর আবারও পরীক্ষা দিয়ে পাস করার। যোগ্য শিক্ষক শিক্ষিকারা দাবি করেছেন আমাদের পরীক্ষা দিতে হলে মমতা ব্যানার্জিকেও পরীক্ষা দিতে হবে, তাকেও পাস করতে হবে, এমনই দাবি করেন। আবার ভোট হোক, আবার ভোট হয়ে বিধায়করা সাংসদরা পাস করে দেখাক, ভোটে জিতে দেখাক, এমন দাবি করেছেন তারা। এরপর ধিক্কার দিবসের মঞ্চে যখন শুভেন্দু অধিকারী গেলেন, সেখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপের দাবি উঠে গেল। এই সমস্যা মেটাতে হস্তক্ষেপ করুক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধান করুন। প্রধানমন্ত্রী তো দাবি করেছিলেন যোগ্য চাকরি যেতে পারে না, তাই তারা চাইলে এই যে সমস্যা চলছে এই সমস্যার সমাধান করে দিতে পারেন। আগামী দিনে কি হতে চলেছে, শুভেন্দু অধিকারী যে দাবি করেছেন আমার সঙ্গে বসুন, আলোচনা করুন এবং সমস্ত কিছুই হবে প্রোটোকল মেনে। তাহলে কি রাষ্ট্রপতির কাছে দরবার করতে চলেছেন যোগ্য শিক্ষক শিক্ষিকারা? তাহলে কি এবার রাষ্ট্রপতি হস্তক্ষেপ করে এই সমস্যার সমাধানে কোনো নির্দেশ দেবে রাজ্যকে? কি হতে চলেছে আগামী দিনে, এবং পুলিশের যে লাঠিচার্জ সেই নিয়ে কি হতে চলেছে আগামী দিনে, শিক্ষক শিক্ষিকারা কি পদক্ষেপ নেন, ইতিমধ্যে আইনি পদক্ষেপ নিয়েছেন তারা, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।